শান্তিনিকেতন। নামের মধ্যেই লুকিয়ে আছে শান্তির ছোঁয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের এই ভূমি আজও ভরপুর শিল্প, সংস্কৃতি আর প্রকৃতির মাধুর্যে। এখানে অপার শান্তি লুকিয়ে আছে লাল মাটির পথে, কোপাই নদীর স্রোতে, আবার বাউল গানের সুরে। আজ এই ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব এখানকার এক বাজেট ফ্রেন্ডলি রিসর্টে, যেটা কোপাই নদীর একদমই পাশে আর যেখানে রয়েছে এক সুন্দর সুইমিং পুল। আসুন শুরু করা যাক আমাদের শান্তিনিকেতনের গল্প। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। গাড়িতে যেতে প্রায় সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আমরা প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম আমাদের রিসর্টে। Hey guys, welcome back to YouTube channel The Bongologist। যেমনটা আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন, আজকে আমরা রয়েছি শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনে আমরা রয়েছি খুব সুন্দর একটা রিসর্টে, যেটা নিয়ে হচ্ছে এই ভিডিওটা। তো আপনাদেরকে রিসর্টটা পুরো ঘুরে দেখাবো আর সব যাবতীয় ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এই সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলেই আমাদের রিসর্ট। আর আজকে আমরা থাকতে চলেছি রিসর্ট নীল নির্জনে। আসুন রিসর্টটা একটু ঘুরে দেখাই। এইটা হচ্ছে রিসর্টের মেন এন্ট্রেন্স। আর এই সোজা রাস্তা দিয়ে ডান দিকে রয়েছে পার্কিং এরিয়া। এই রিসর্টে 2টো পার্কিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা আপনাদের বাইক এবং গাড়ি দুটোই পার্ক করতে পারবেন। এই রিসর্টের বেস্ট ব্যাপারটা হচ্ছে এই রিসর্টের ঠিক পাশেই হলো কোপাই নদী। মানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কোপাই নদী, একদম মানে হাঁটা 1 মিনিটও নয়, গেলেই এখানে কোপাই নদী আপনারা দেখতে পাবেন। আর এই রিসর্টের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলাদা করে আর কিছু বলবো না, কারণ ভীষণই সুন্দর আর চারিদিকটা গাছগাছালিতে ভর্তি। ভেতরে ভেতরে ছোট ছোট এরকম বাঁশের কটেজ করে রাখা রয়েছে, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। তাছাড়াও এখানে বাচ্চাদের দোলনাও রয়েছে। যেমনটা আপনাদেরকে বললাম, এই রিসর্টটার নাম হচ্ছে নীল নির্জন। আর নামটা কিন্তু একদম সঠিক, কারণ এই রিসর্টটা একদম নির্জনে। মানে আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটাও অনবদ্য। আর এইখানে এসে আমরা বুঝতে পারছি কেন নামটা নীল নির্জন। তো সেটা জানার জন্য আপনাদেরকেও এখানে আসতে হবে। এত সুন্দর রিসর্টটা, আপনাদেরকে আস্তে আস্তে পুরো রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলেই হচ্ছে 3টে বিল্ডিং। এই 3টে বিল্ডিংয়েই কিন্তু রুমস রয়েছে। এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, আর ঠিক ওই পারে ওটা হচ্ছে আরেকটা বিল্ডিং। এই 3টে বিল্ডিংয়েই অনেকগুলো রুম রয়েছে, 4টে আলাদা ক্যাটাগরিজের রুম রয়েছে। সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের 2টো রুম রয়েছে এই নিচে, 103 আর 104। এই 2টো রুমই হচ্ছে 4 বেডের ডিলাক্স রুম। আরও রুম রয়েছে, এখানেও রুম রয়েছে, এগুলো হচ্ছে 2 বেডেড। তো আপনাদেরকে এখানকার রুমটাও দেখাচ্ছি, আর তারপরে ওই বিল্ডিংয়ের রুমটাও আপনাদেরকে, যে 2 বেডেড রুমটা আছে মানে 2 শেয়ারিং রুম, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরের রুমসগুলোতে, আর আমাদের রুম নাম্বার হলো 104। এই রুমগুলোর বাইরে রয়েছে এরকম একটা বারান্দা স্পেস। আসুন এবারে রুমগুলো একটু দেখা যাক। এই রুমসগুলো হচ্ছে 4 বেডের রুমস। আর প্রথমে ঢুকেই ঘরে একটা বেড রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে আরেকটা বেড। মাঝে রয়েছে একটা কাভার্ড, যেখানে আপনারা আপনাদের জিনিস রাখতে পারবেন। এইদিকে ড্রেসিং ইউনিট আলাদা করে নেই, একটা জাস্ট মিরর দেওয়া রয়েছে আর একটা টেবিল দেওয়া রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল, গ্লাস, জল এগুলো দেওয়া রয়েছে। রুমে রয়েছে একটা টিভি আর 2টো ফ্যান, আর রয়েছে এসি। এবারে আসুন দেখি একটু বাথরুমটা। বাথরুমে রয়েছে গিজার, কোমোড,
আর রয়েছে শাওয়ার, ছোটখাটো বাথরুম আর পরিষ্কার। জেনারেলি বেসিন হয় বাথরুমের ভেতরে, কিন্তু এই রুমসগুলোর মধ্যে বেসিন বাথরুমের বাইরে রয়েছে সুবিধার জন্য। শান্তিনিকেতনে আসবো আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো দৃশ্য দেখতে পারবো না, তা তো হয় না। এই পিছনটাই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলে এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এর নিচটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর তার ঠিক উপরে রয়েছে ডাইনিং এরিয়া। পুরোটাই কিন্তু এসি, নিচে রিসেপশনেও এসি আর ডাইনিং এরিয়াতেও রয়েছে এসি। আর যেই কারণে এই রিসর্টটা বুক করা সেটা আপনাদেরকে দেখাই। এখানে একটা সুইমিং পুল রয়েছে, বেশ বড় সুইমিং পুলটা। এখানে কিডস এরিয়া রয়েছে, তার পাশে ঠিক অ্যাডাল্ট এরিয়া রয়েছে, আর ওখানে কিছু সিটিং এরিয়া রয়েছে, আপনারা ওখানে বসতেও পারেন। বেশ সুন্দর দেখতে লাগছে। মানে আপনারা যদি এই রুমগুলোতে থাকেন তাহলে আপনারা ডিরেক্ট সুইমিং পুলের একটা ভিউ পেয়ে যাবেন এই করিডোরটায় দাঁড়িয়ে। সুইমিং পুলের ঠিক অপোজিটে রয়েছে মকটেল কাউন্টার প্লাস শাওয়ার এরিয়া। এখানে একটা সিঁড়ি রয়েছে, আপনারা কিন্তু উপরেও যেতে পারেন। আর এখানেও খুব সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে, যার জন্য এই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগছে। প্লাস মকটেল কাউন্টার একটা আলাদা করে, এটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। মিউজিক সিস্টেম রয়েছে, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন সুইমিং পুল জমজমাট। প্লাস মকটেলের যেই প্রাইসগুলো আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন। আর এখানে কিছু সুইমিং পুলের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তো আপনারা চাইলে পজ করে একবার দেখে নিতে পারেন। টাইমিংটা আমি বলে দেবো, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি শীতকালে, আর সকাল 8টা থেকে 8টা অবধি হচ্ছে গরমকালে। একটা জিনিস বলে দেওয়া হলো, এই সুইমিং পুলটা কিন্তু বেশ পরিষ্কার, মানে দেখে বোঝা যাচ্ছে যে সুইমিং পুলটাকে ভালোভাবে মেনটেন করা হয়। কিছু কিছু রিসর্টে আমরা গিয়ে দেখেছি সুইমিং পুলটা নোংরা হয়, যেই কারণে আমরা সুইমিং পুলে যেতে পারি না বা যেতে দ্বিধাবোধ হয়। তবে এই সুইমিং পুলটা কিন্তু বেশ পরিষ্কার। এবারে আসুন দেখাই আপনাদের 2 বেডের ডিলাক্স রুমটা। প্রথমেই রয়েছে একটা ড্রেসিংয়ের ইউনিট, যেখানে নিচে একটা টেবিল রয়েছে আর রয়েছে একটা মিরর, রয়েছে একটা ছোট্ট কাবার্ড, খুব বড় নয় কাবার্ডটা, মানে টুকটাক জিনিস রাখা যাবে। ওনারা দুটো চেয়ারও দিয়েছে এখানে। তার ঠিক সামনেই রয়েছে একটা বেড, এটাও 2 বেড, মানে 2 বেডেড, কিন্তু এখানে 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। রুমটায় রয়েছে টিভি আর রয়েছে এসি। এই 2 বেডের ডিলাক্স রুমে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি, মানে নিজস্ব ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি, যার পিছনে আপনারা একটা এরকম ভিউ পাবেন। আসুন এবার একটু ওয়াশরুমটাও দেখি। ওয়াশরুমে বেসিক সব অ্যামিনিটিস রয়েছে, যেগুলো ওই বাথরুমেও ছিল। এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে বেসিনটা বাথরুমের ভেতরে। ঠিক এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলে ডান হাতে পড়বে সুইমিং পুল, আর তার ঠিক বাঁ হাতে পড়বে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর। আপনারা আগে চলে আসলে এখানে বসে ওয়েট করতে পারেন। আর এর উপরের ফ্লোরে হচ্ছে ডাইনিং এরিয়া। উপরের ফ্লোরে উঠে এসে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ বড় ডাইনিং এরিয়া। এখানে কিন্তু এসিও রয়েছে, আর আপনারা এইখানে বসে খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। ঠিক এই জায়গাটা বসে আপনারা কিন্তু এখান থেকে কোপাই নদীর একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। তার সাথে আপনারা এখানে এই রিসর্টটারও একটা ভিউ পেয়ে যাবেন। আমরা এসেই প্রথমে লাঞ্চ করতে বসে গেছি, ভীষণ খিদে পেয়েছে। আর এখানে ওনারা যেভাবে সার্ভ করেছে দেখে এত ভালো লাগছে,
সবটাই মাটির থালায় আর বাটিতে ওনারা সার্ভ করেছেন। জাস্ট দেখুন, ভীষণ ভালো লাগছে। এখানে শুধু থালা আর বাটি নয়, ওনারা গ্লাসগুলোও মাটির দিয়েছেন। এটা হচ্ছে ভেজ থালি, এর মধ্যে পটল আলুর রসা, এখানে আলু ভেন্ডি ভাজা, ভাত, লেবু, চাটনি আর ডাল। আর এর সাথে আমরা মাছ, ডিম, চিকেন এরকম অর্ডার করেছি আলাদা করে। টোটো করে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। টোটো করে মোটামুটি 10 মিনিট লাগলো সোনাঝুরি হাট আসতে। টাকা নিল 350 টাকা, তবে আমরা বলে ওটা 300 করার চেষ্টা করব। তো আপনাদেরকে ওখানে নামিয়ে দেবে, টোটো যে স্ট্যান্ডটা আছে বা গাড়ি পার্কিং বলুন, ওখানে নামিয়ে দেবে। আবার ফেরার পথে আপনাদেরকে তুলে নিয়ে চলে যাবে রিসর্ট অবধি। রিসর্টটা যতটা দিনের বেলা সুন্দর, ঠিক ততটাই সুন্দর লাগছিল সন্ধেবেলাও। জ্বলে উঠল রিসর্টের বিভিন্ন লাইট। দেরি না করে নেমে পড়লাম সুইমিং পুলে। বেশ অনেকক্ষণ এনজয় করে আমরা চলে গেলাম ডিনার করতে। অর্ডার করে নিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন চাউমিন। গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা। আমরা এবার এই নীল নির্জন রিসর্ট থেকে চেক আউট করে চলে যাব। আর আপনাদের জেনারেল যেই কোয়েরিগুলো থাকে সেগুলো একবার অ্যান্সার করে দিই। ওয়াইফাই, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, রুম থেকে আপনারা প্রপার ওয়াইফাই পেয়ে যাবেন। টাওয়ার মোটামুটি থাকে, জিও, ভোডাফোন দুটোরই টাওয়ার আপ ডাউন করে। 5G হয়তো পাবেন না, তবে ওয়াইফাই থাকলে আপনারা এখান থেকে আপনাদের যদি কাজ করতে হয় কিছু, আপনারা সেটা করে নিতে পারবেন। আর এই রিসর্টে টোটাল 4টে ক্যাটাগরির রুম রয়েছে, তো সেগুলো আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সাথে আমি ট্যারিফগুলোও দিয়ে দিচ্ছি। আর একটা কথা জানিয়ে দিই, আপনারা যদি খাবার খেতে চান, এখানে খাবার নিতে চান, তাহলে আপনাদের আলাকার্ট মেনু থেকে নিতে হবে। এখানে কিছুই কমপ্লিমেন্টারি নয়, তবে আপনারা যদি ডিলাক্স 4 শেয়ারিং বেডটা নেন, সুপার ডিলাক্স 4 শেয়ারিং বেডটা নেন, তাহলে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। বাকি আপনাদেরকে আলাকার্ট মেনু থেকে অর্ডার করে নিতে হবে। এই রুমের পেছনে আরেকটা জায়গা আছে যেটা কালকে আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এই জায়গাটা। এখান থেকে আপনারা কোপাই নদীর একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন, সাথে কিন্তু এখানে বসার জায়গাও রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই লনের ঠিক অপোজিটেই এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই বসার জায়গা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, এখানে আপনারা বসতে পারেন আর এই সুন্দর একটা ভিউ আপনারা উইটনেস করতে পারবেন। বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দরভাবে এখানে শেডও দেওয়া রয়েছে, তো বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না, এখানে আপনারা বসতে পারেন। আর আপনারা যদি শরৎকালে আসেন তাহলে দূরে ওই জায়গাটা পুরোটাই কাশবন, তো সেটা আপনারা শরৎকালে আসলে দেখতে পারবেন। এখান থেকে খুব সুন্দর একটা সানসেট দেখা যায়। কাল যদিও আমি দেখাতে পারিনি, কারণ আমরা ছিলাম না সানসেটের সময়,
তো আপনারা যদি থাকেন সানসেটের সময় তো অবশ্যই এই জায়গাটা বসে সানসেটটা দেখতে ভুলবেন না। তো সবশেষে এটাই বলবো, এখানে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা একটা দিনই ছিলাম, আপনারা এখানে একটু সময় নিয়ে আসতে পারেন, তাহলে আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে স্টাফদের বিহেভিয়ার আমাদের খুবই ভালো লেগেছে, তাদের সার্ভিসও খুবই ভালো। তো আপনারা যদি চান একটা শান্ত পরিবেশে একটা বা দুটো দিন কাটাতে, তাহলে আপনারা অবশ্যই নীল নির্জন রিসর্টে আসতে চান, আমি তো অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধুবান্ধবদের নিয়ে আসুন, আর একটা খুব সুন্দর সময় এখানে কাটিয়ে যান। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে পরবর্তীকালে আরও এরকম ভালো ভালো ভ্লগ আপনাদেরকে দিতে পারি। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোর আপডেট আপনারা পেয়ে যান।